সোনাইয়ের শহীদপুর দ্বিতীয় খণ্ড গ্রামের প্রায় 100 বছরের পুরনো চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধের চেষ্টা করছেন এলাকার এক প্রাক্তন শিক্ষক। তার দাবি রাস্তার একটি অংশ তার ব্যক্তিগত জমির অন্তর্ভুক্ত, তাই তিনি রাস্তার প্রস্থ কমিয়ে 7 ফুট করতে চান। এতে গ্রামের প্রায় 50টি পরিবারের মানুষ চলাচলে কঠিন সমস্যার মুখে পড়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, এই ব্যক্তি জেসিবি দিয়ে রাস্তা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। গ্রামবাসীরা উপায় না দেখে অভিযুক্ত প্রাক্তন শিক্ষক সহ আরও 2 জনের বিরুদ্ধে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন ধর্মাবলম্বী বাসিন্দারা, কারণ এটি তাদের চলাচলের একমাত্র রাস্তা। তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার দাবি করেছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। স্থানীয়রা বলেন, 100 বছর ধরেই ব্যবহৃত এই রাস্তাটি শুধু একটি গ্রামেরই নয়, আশপাশের বহু মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। এটা বন্ধ হলে অসংখ্য মানুষ দুর্ভোগে পড়বে, তাই প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করে গ্রামবাসীদের চলা অক্ষত রাখা। এই রাস্তা লইয়া ঝগড়াঝাটি তারার বাড়ি লোক কয়েকদিন হইয়া আছে। আমরা স্কুলও যাই বা কোনো যাওয়ার সময়, এই সময় তারা রাস্তার মাঝে আগুলিয়া তারা আপনার অত্যাচার করে। আমার ছেলেরে আজ 3 দিন না 4 দিন হয়েছে, আমার তার মারে এটক করছে। এটক করিয়া কয় তোমার ছেলের জমিন লাগে, তে তারে কই দিও রাস্তা লাগে, তারে কই দিও রাস্তা দিমু বালা নিতে, তারে কই লাশে কিচ্ছু হইলে তে দায়ী আমরা নাই, আমারে হইও না। রাঙ্গিরখাড়ি থানার ওসির গেছে, যে ইনচার্জের গেছে, আপনার ওটাও যে আপনারা গেছে রিকোয়েস্ট, আমরা বড় দুঃখিত মানুষ, বুঝলেন। আমরা টাকা পয়সা অতটা নাই যে আমরা আপনারা তারা লগে যে আমরা লড়াই করতাম, এটা আমরা পারতাম নাই, বুঝলেন। এর বাদে রাত্রে একদিন জেসিবি লই আইসুন, আনিয়া আমরা ইনো আনিয়া অত্যাচার করিয়া আরও বহুত মানুষ তারা লই আইসুন, লাঠি উঠি লইয়া রেডি বলছেন। আমরা যদি খালি মাতিতাম তারা আমরা মারতাম। আমরা যে পুরান রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা লাগবো। এটা হঠাৎ মানে জেসিবি একদিন লইয়া গেছেন তারা, আমরা সাজা আকল মাস্টারে, তখন আমরা প্রতিবাদ করছি বলি এটা রাস্তা কাটতে পারতেন না, তাই না আমরা অন্যদিকে দিব। তখন আমরা না করছি, না করার বাজে তো মাঠটা রয়েছে, তখন আমরা গিয়ে রাঙ্গিরখাড়ি থানাতে একটা এফআইআর করছি। এফআইআর করিয়া আমরা ইয়ে রাখছি বলি যে আমরা রাস্তাটা জায়গাত রইতো এটা না কাটা লাগিয়া। আজকে এটা তো আমরা বহুত পুরানা রাস্তা, প্রায় 150 বছর হয়ে যাবে। আদাওতি নাই, মানে ও রাস্তাটা লইয়া 2 দিন পরে খালি ঝগড়া জাতি হয়। তাই আমরা মানে রাঙ্গিরখাড়ি অফিসার স্যারের কাছে অনুরোধ চাই যে আমরা রাস্তাটা দেখাতে লাগি, ওটাও আমরা প্রতিবাদ, আমরা রাস্তাটা দেখাতে হইতো। আমরা আমার তো বিয়ার 40 বছর ইয়ে আছে, ওটা ওদের দিকে হাঁটি, আর এটা লইয়া আজ কয়েকদিন তাই সমস্যা, মানে ভুয়া পুত্র ঝগড়া জাতি দরবারিতাম তো সমস্যা হয় না, আমরা শান্তি পাই না রাস্তাগুলি। আর রাঙ্গিরখাড়ি ইনচার্জ স্যারের কাছে আমরা অনুরোধ চাই আমরা যে রাস্তাটা আমরা দেখাতে লাগি।